হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাউ টু বিকাম এ রেসপন্সিবল স্টুডেন্ট। এটা কিন্তু ক্লাস 9 এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই টাইটেলে কিন্তু তোমাদের একটি মেইন বইতে একটি প্যাসেজ রয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের এই প্যারাগ্রাফটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ তোমাদের যে এখানে নমুনা প্রশ্নর যে স্যাম্পল দেওয়া আছে সেখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছে তোমাদের এই যে রিটেন পার্টের জন্য মেইন বুককে সবথেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো অবশ্যই সেটার জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখো, টু বিকাম এ রেসপন্সিবল স্টুডেন্ট, একজন দায়িত্ববান ছাত্র হওয়ার জন্য ইউ নিড টু রিয়েলাইজ দ্য ভ্যালু অফ এডুকেশন। তোমাকে কি করতে হবে? রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। এখানে তোমাকে অনুধাবন করতে হবে দ্য ভ্যালু অফ এডুকেশন, শিক্ষার যে মূল্য আছে সেটা তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে বা তোমার স্টাডিটাকে কন্টিনিউ করতে হবে। ক্লাসেস রেগুলারলি ইন দ্য ফার্স্ট স্টেপ, এবং তো এটার জন্য প্রথম ধাপ হচ্ছে তোমাকে নিয়মিত ক্লাসে এখানে যোগদান করা। ইউ শুড লিসেন কেয়ারফুলি to your teachers and finish all your assignments on time. তো কি করতে হবে? You should listen carefully to your teachers. তোমার যে শিক্ষক আছে তাদেরকে তোমার কেয়ারফুলি শুনতে হবে। তারা যখন লেকচার দিবে তোমাকে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে ক্লাসে। and finish your all assignments, এবং তোমাদের যত অ্যাসাইনমেন্ট থাকবে সবগুলো কি করতে হবে? শেষ করতে হবে নির্দিষ্ট সময়, অন টাইম, একদম সঠিক সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো কমপ্লিট করতে হবে। দেখো, গুড টাইম ম্যানেজমেন্ট ইজ অলসো কি টু ব্যালেন্সিং ইউর স্টাডিজ উইথ আদার অ্যাক্টিভিটিস। এটা বলছে গুড টাইম ম্যানেজমেন্ট, এখানে টাইমের যে ম্যানেজমেন্ট আছে এবং প্রপার টাইমে যে কাজগুলো করা, এখানে অলসো কি অফ ব্যালেন্সিং ইউর স্টাডিজ উইথ আদার অ্যাক্টিভিটিস। এবং এভাবে তুমি কাজ করলে, গুড টাইম ম্যানেজমেন্ট করলে তোমার যে পড়াশোনা রিলেটেড অন্যান্য অ্যাক্টিভিটিস আছে সেগুলো তুমি খুব ভালোভাবে করতে পারবে। কিপিং ইউর নোটস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস অর্গানাইজড হেল্পস। কিপিং ইউর নোটস, তোমার যে নোটগুলো থাকবে সেগুলো তুমি সব সময় সাথে বহন করে, এবং তোমার যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো তোমাকে সাথে থাকলে তোমাকে কি অলওয়েজ হেল্প করবে। ইউ স্টে ফোকাসড অ্যান্ড রেডি ফর এক্সামস, এবং তোমাকে সবসময় কি মনোযোগী থাকতে হবে এবং রেডি থাকতে হবে তোমার এক্সামের জন্য, বা পরীক্ষার জন্য। ডোন্ট হেজিটেট টু আস্ক কোশ্চেন, এখানে তুমি প্রশ্ন করতে কোনো দ্বিধা বা সংকোচ বোধ করবে না। ইফ ইউ আর কনফিউজড, যদি তুমি বিভ্রান্তিতে থাকো, কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো তখন তুমি প্রশ্ন করবে। অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, অথবা কিছু বুঝতে না পারলেও তুমি প্রশ্ন করবে। দিস শোস, এটা দেখায় রেসপন্সিবিলিটি ফর ইউর লার্নিং। এই যে প্রশ্ন করাটা, কিছু বুঝতে না পারলে এটা কি করে, তোমার যে একটা দায়িত্ব আছে পড়াশোনার প্রতি সেটাকে দেখায় আর কি। You should also respect your teachers, তোমার টিচারকে রেসপেক্ট করতে হবে, ক্লাসমেটস, তারপরে যে সহপাঠী আছে তাদেরকে, and school rules, এবং স্কুলের যে নিয়মগুলো আছে সেগুলো। টেকিং কেয়ার অফ ইউর টেক্সট বুক, এবং তোমার বইয়ের যত্ন নিতে হবে। স্কুল সাপ্লাইস, এবং স্কুল থেকে যে জিনিসগুলো তোমাকে সরবরাহ করবে সেগুলো তোমাকে কি করতে হবে? যত্ন নিতে হবে। and personal belongings is another sign of responsibility, এখান থেকে তোমাকে কি করতে হবে? দেখো, টেকিং কেয়ার, তোমার টেক্সট বুক, তোমার যে বই আছে টেক্সট বুক থাকবে সেগুলো কেয়ার করতে হবে। স্কুল সাপ্লাইস, স্কুল থেকে যেগুলো দিবে সেগুলো। এন্ড পার্সোনাল বিলংস, এবং তোমার নিজের ব্যক্তিগত যেগুলো আছে সেগুলো কি করতে হবে? টেক কেয়ার করতে হবে। এটা হয় ইজ, এগুলো হয় অ্যানাদার সাইন অফ রেসপন্সিবিলিটি, এগুলো এই যে দায়িত্বের আরেকটা সাইন আর কি। অ্যাডিশনালি, এছাড়াও when you make a mistake, তুমি যখন কোনো ভুল করবে, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাকসেপ্ট ইট, এবং এই ভুলটা তুমি গ্রহণ করবে, ঠিক আছে? এখানে কোনো আর্গুমেন্ট বা এখানে তর্ক বা বিতর্ক করবে না যে তুমি ভুল করছো সেটা তুমি মানবে না, তোমাকে মানতে হবে তোমার ভুলটি। লার্ন ফ্রম ইট, এবং এই ভুল থেকে তোমাকে শিখতে হবে। অ্যান্ড মুভ ফরওয়ার্ড, এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। A responsible student also helps others by sharing knowledge or supporting classmates. A responsible student কি করে? helps other, অন্যকে সাহায্য করে, by sharing knowledge, এখানে জ্ঞান সরবরাহ করে বা তাদেরকে এখানে একাডেমিক ভাবে হেল্প করে, তাদের সহপাঠীদেরকে সাহায্য করে একজন রেসপন্সিবল স্টুডেন্ট, or supporting classmate, এবং তোমার যে ক্লাসমেট থাকবে, সহপাঠী থাকবে, তাকে তুমি সাপোর্ট করবে, সহায়তা করবে। ওভারঅল, সর্বোপরি, বিং এ রেসপন্সিবল স্টুডেন্টস ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাচিভিং হাই গ্রেডস। এটা বলছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ওভারঅল বিং এ রেসপন্সিবল স্টুডেন্ট, একজন দায়িত্ববান স্টুডেন্ট হওয়ার জন্য, ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাচিভিং হাই গ্রেডস, শুধু এখানে পরীক্ষায় ভালো গ্রেড বা নাম্বার পাওয়াটা কি একজন রেসপন্সিবল স্টুডেন্টের কি না, এখানে অর্জনের বিষয় না। ইট ইজ about developing a strong habits, discipline and a sense of duty that will benefit you throughout your life. যেটা বলতে দেখো, এটা কি হয়? ইট ইজ ডেভেলপিং স্ট্রং বেনিফিটস, একটা ভালো শক্ত একটা অভ্যাস, ভালো অভ্যাস গড়তে হবে, এবং ডিসিপ্লিন যে নিয়মাবর্তিতে আছে, অ্যান্ড সেন্স অফ ডিউটি, এবং দায়িত্বের যে একটা সেন্স আছে সেটা তোমাকে তৈরি করতে হবে। এটাই হচ্ছে একজন রেসপন্সিবল স্টুডেন্টের কাজ। দ্যাট উইল বেনিফিট ফর ইউর থ্রু আউট লাইফ, যেটা কি করবে তোমার সারা
জীবনের জন্য এখানে উপকারে আসবে বা কাজে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে লিখলে ভালো একটি নাম্বার ক্যারি করতে পারবে। এবং নেক্সট কি প্যারাগ্রাফ বা কম্পেয়ার কন্ট্রাস্ট এসএসআই সেটা কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।